আসসালামু আলাইকুম। আমি জীবন আছি আপনাদের সাথে। জীবন অফিসিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আপনাকে যদি প্রশ্ন করি, ভাগ্য মানুষের কোথায় থাকে? নিশ্চয়ই আপনি উত্তর দেবেন, ভাগ্য মানুষের হাতে থাকে। আচ্ছা, যার হাত নেই তাহলে কি তার ভাগ্য নেই? নিশ্চয়ই আছে। ভাগ্য মানুষের হাতে নয়, ভাগ্য থাকে মানুষের কর্মে। আজকে এমন একটি ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে, যার দুইটা হাত নেই তবুও সে সফল। আর তার সফলতার গল্প শেয়ার করবো আপনাদের সাথে। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। জন্ম থেকে দুইটা হাত নেই তার, পা দিয়েই করেন লেখালেখি, খাওয়া দাওয়া সবকিছু। হ্যাঁ দর্শক, আমি এখন বলছি পাবনার ছেলে মিরাজ আফ্রিদির কথা। জন্ম থেকে দুইটা হাত না থাকার কারণে গ্রামের সবাই তাকে বলেছে, পড়াশোনা করে কি করবি, তার চেয়ে বরং ভিক্ষা কর। তখন সেই ছোট্ট ছেলেটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়ে বলে, মা, সবাই আমাকে ভিক্ষা করতে বলে। তখন তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা দেখিস, তুই একদিন অনেক বড় হবি। সেদিনই শপথ নেয় মিরাজ আফ্রিদি, জীবনে কিছু একটা করতে হবে। তো কিভাবে সফল হওয়া যায় সেই মিরাজ আফ্রিদির সফলতার গল্পই আজকে আমরা এখন স্ক্রিনে দেখে আসবো। চলুন দর্শক, সবাই আমরা স্ক্রিনে ভিডিওটি দেখে আসি। জন্ম থেকেই নেই দুই হাত, পা দিয়েই লেখালেখি করে ছেলেটি। হাত নেই বলে পা দিয়েই খেতে হয় তাকে। জামা কাপড় পরা, দাঁত ব্রাশ করা সহ যাবতীয় কাজ করতে হয় পা দিয়ে। এমনকি পা দিয়ে এডিট করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরও হয়েছে সে। পেয়েছে সফলতা। বলছি পাবনার মিরাজ আফ্রিদির কথা। জন্ম থেকেই দুই হাত নেই তার, তাই বলে জীবনযুদ্ধে দমে যায়নি সে। অদম্য ইচ্ছাশক্তিকে ব্যবহার করে দুই পা দিয়েই গড়েছেন সফলতার গল্প। মিরাজ আফ্রিদির বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলার যাত্রাপুর গ্রামে। জন্ম থেকেই দুই হাত না থাকায় মিরাজ আফ্রিদির জীবনযুদ্ধটা বড্ড কঠিন ছিল। পারিবারিক অবস্থা খারাপ থাকায় অভাবের সংসারে খুব কষ্টে দিন চলছিল তাদের। তখন কিছু প্রতিবেশী তাকে বলে, তোর তো দুই হাত নেই, লেখাপড়া করে কি হবে, ভিক্ষা করো, অন্তত খেয়ে বাঁচতে পারবে। এ কথা শুনে ছোট্ট মিরাজ আফ্রিদি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়ে বলে। মা তখন সান্ত্বনা দেয়, বলে একদিন সব ঠিক হয়ে যাবে, অনেক বড় হবে তুমি। সেদিনই শপথ নেয় মিরাজ আফ্রিদি, জীবনে কিছু একটা করতে হবে। শুরু হয় তার জীবনযুদ্ধ। নিজের যাবতীয় কাজ নিজেই করতে শুরু করে সে। নিজের জামা কাপড় পরা, ব্রাশ করা, খাওয়া দাওয়া করা, এমনকি লেখালেখিও করতে শুরু করে পা দিয়ে। এভাবেই পা দিয়ে লেখালেখি করে এসএসসি, এইচএসসি পাশ করে এখন অর্থনীতিতে অনার্স পড়ছে মিরাজ আফ্রিদি। এদিকে অনলাইনে নিয়মিত কন্টেন্ট তৈরি করছে মিরাজ আফ্রিদি। ভিডিও ধারণ করে নিজের পা দিয়েই এডিট করছে সে। এভাবে কন্টেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন, হয়েছেন সফল। বর্তমানে ফেসবুকে তার 1.5 মিলিয়ন ফলোয়ার রয়েছে। শুধু কি তাই, নিজের ফেসবুক আর ইউটিউবের টাকা দিয়ে চালাচ্ছেন একটি এতিমখানাও। সফলতার এই পথ চলা খুব একটা সহজ ছিল না তার। প্রচন্ড পরিশ্রম আর ইচ্ছাশক্তি তাকে এনে দিয়েছে সফলতা। যে মিরাজকে বলা হয়েছিল সে কি করবে, কিভাবে চলবে, সেই মিরাজই এখন অন্যের মুখে অন্ন তুলে দিচ্ছে। একটি অদম্য ইচ্ছাশক্তির সফল উদাহরণ এখন মিরাজ আফ্রিদি। যারা বলে আমার দ্বারা কিছুই হবে না, তাদের জন্য এক অনন্য উদাহরণ পাবনার এই মিরাজ। অন্যকে উৎসাহিত করতে ভিডিওটি শেয়ার করুন। তো দর্শক, দেখলেন তো মিরাজ আফ্রিদির সফলতার গল্প। আমাদের সমাজে যার দুইটা হাত অথবা পা নেই, তখন সে ভিক্ষাবৃত্তিটাই বেছে নেয়। তাই যারা বলে আমার দ্বারা কিছু হবে না, তাদের উদ্দেশ্যে বলছি, চেষ্টা করুন, হয়তো আপনিও একদিন সফলতা অর্জন করতে পারবেন। মিরাজ ভাইয়ের তো দুইটা হাত নেই, আপনার তো হাত পা সবই আছে। তাই দেখুন না চেষ্টা করে, হয়তো আপনিও একদিন সফল হবেন। পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না, কেউ বা তাদের পরিশ্রম আর স্ট্রাগলের মাধ্যমে সফলতা অর্জন করে। তো দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।